অবশেষে সমালোচনার মুখে ৪৩তম বিসিএস নিয়ে সিদ্ধান্ত পাল্টালো সরকার। সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়া ২২৭ প্রার্থী পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। সুনির্দিষ্ট কারণ ছাড়াই এমন ঘোলাটে কাণ্ডের সমালোচনা করেন ভুক্তভোগীরা। বলেন, দিনের পর দিন পরিশ্রমের ফল কারো হঠকারিতায় এক নিমিষে শেষ হতে পারে না। ৪৩তম বিসিএসে নিয়োগের সুপারিশে প্রাপ্তদের অনেকেই বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। যোগদানের তারিখ নির্ধারণ করা হয় 15 জানুয়ারি। সুপারিশ পেয়েও প্রজ্ঞাপনে নাম বাদ পড়ায় প্রকাশ করেন ক্ষোভ আর হতাশা। যখন নতুন করে ভেরিফিকেশন যখন শুরু হয় তখন আমরা নিশ্চিত ছিলাম যেহেতু বর্তমান সরকারের আমলেই আমরা গেজেট হয়েছি, আমাদের আর কোনো প্রবলেম নেই। একজন মানুষকে ফাঁসি দিতে গেলেও সে তার অপরাধ সম্পর্কে জানে। আমি কেন জানি না যে আমি কেন বঞ্চিত হয়েছি? সময় এমন আসে যে জীবন মুচকিয়ে হাসে, ঠিক যেন পরে পাওয়া 14 আনা। আমরা নিজেদেরকে আজকে ঠিক সেরকমভাবে একদম পরে পাওয়া 14 আনার মতো আজকে আমরা রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। উদ্ভূত পরিস্থিতিতে এক বিজ্ঞপ্তি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, বাদ পড়া ২২৭ জনের যে কেউ পুনর্বিবেচনার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে। কেন ২২৭ জনের পুনর্বিবেচনার জন্য উন্মুক্ত সে সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ২৫ জানুয়ারিতে নিয়োগের সুপারিশ পাওয়া ২১৬৩ জনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪০ জন, আর গোয়েন্দা প্রতিবেদন বিবেচনায় বাদ পড়েন ৫৯ জন। প্রথম দফায় মোট ৯৯ জনকে বাদ দিয়ে ২০৬৪ জনকে নিয়োগ দিতে গত বছরের ১৫ অক্টোবর হয় প্রজ্ঞাপন। তবে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় ৪৩তম বিসিএসে নিয়োগের সুপারিশ পাওয়া ২১৬৩ জনের বিষয়ে এনএসআই ও ডিজিএফআই এর মাধ্যমে ফের যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত হয়। তাদের প্রতিবেদনে আপত্তি ওঠে ২২৭ জনের বিষয়ে। সব মিলিয়ে ২৬৭ জনকে বাদ দিয়ে ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।